বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক ও জীবক স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয়। যোগাযোগ 7477799627 7477799693। এই রক্তপাতের জবাব চাই। কৃষক ছাড়া দেশ চলবে না, তাদের পুরো অত্যাচার জুলুম আমরা মানব না। সাগরপাড়ার বামনাবাদ সীমান্তে কৃষকদের মারধরের অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কৃষকদের। প্রায় 2 ঘন্টা ধরে চলে অবরোধ। জানা গিয়েছে বামনাবাদ সীমান্তে 0 পয়েন্টে এলাকার বাসিন্দাদের জমি রয়েছে। সীমান্তে জমিতে যেতে বিএসএফ এর পাস লাগে। প্রতিদিনই সকালে গিয়ে পাস নিতে হয়। সোমবার সকালে কৃষককে সীমান্তে চাষের জন্য যেতে বিএসএফ এর এন্ট্রি দিতে দেরি করে বলে অভিযোগ। সকাল 7টা বেজে গেলেও জমিতে যাওয়ার এন্ট্রি না মেলায় কৃষকেরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তখনই বিএসএফ জওয়ানেরা মারধর করে বলে অভিযোগ। বেশ কয়েকজনকে মারধর করা হয় বলে অভিযোগ। আমাদের সমস্যা, আমাদের এন্ট্রি দেয় না। এন্ট্রি 7টা পর এন্ট্রি দেয়, আমাদের এন্ট্রি 5টার সময় দরকার। আমার চাষের মানুষ, আমরা কাজ করবো, আমরা এন্ট্রিতে মারিয়ে কাজ করা যায়। আচ্ছা, এই সমস্যা। আর বাংলাদেশের গরুতে আপনার আবার তো খাওয়াচ্ছে, আর সমস্যা হচ্ছে যেতে মারধর চলছে সারা কালে মারধর। আজ সকালে কি হয়েছে? আজ সকালে তো আপনার লাইন লোক বসে আছে, 7টা পার হয়েছে, তো এন্ট্রি দিচ্ছে না। তারপরে তো মানুষের তো প্রথম বসে থেকে ক্ষিপ্ত হয়ে গেছে মানুষ, বিরক্ত হয়েছে মানুষ, হয়তো উঠা বসা করছে। লাইনে তোমরা বসে লাইনে লোক গান করছে, ওই তো 8-10 পুলিশ দেখতে পাচ্ছে। পয়েন্টের সমস্যা বলতে গেলে 5টার সময় লোক যায়, 2 ঘন্টা লোক বসে থাকে ওই জায়গাটায়, তারপরে এন্ট্রি শুরু করে, আরও 2 ঘন্টা এন্ট্রি করতে লাগে। নিম্ন 9টা-10টা বেজে যায় মানুষের, যারা লেবার যা চড়ে তাদের যে 2 ঘন্টা কাজ হয়। আচ্ছা, যে এবার ওই প্রতিদিনে এই কাজটাই হয়, প্রতিদিন কার লেগে। আর এর আগে যে অফিসার ছিল, যে যাতে যখন চাষ করে তখন এন্ট্রি দিয়ে দিত, বুঝতে পারছেন। আর আমাদের চড়া আবাদ আছে, বাংলাদেশের গরু সব সমস্ত ভারতের মধ্যে চলছে। জমিতে যেতে দেরি হয়। হ্যাঁ, যদি গরুতে ফসল খাবিয়ে দেয়, পয়েন্টে ক্যাম্পে জানাই আমরা, বলে তোরা যাচ্ছিস কেন, খাবিয়ে দিছে তো, তাহলে আমরা কি কাজ করে খাবো? আমরা চাষি মানুষ। আজকে কেন মেরেছে? কয়েকজনকে মেরেছে কেন আজকে? মেরেছে বলতে গেলে অনেক লোক হয়ে গেছে, আজকে এন্ট্রি করতে দেরি করেছে, এর জন্য মারামারি। এরই প্রতিবাদে এদিন সাগরপাড়ার ধনিরামপুর বাজারে পথ অবরোধ শুরু করে সীমান্তের কৃষকেরা। শুধু 0 পয়েন্টে চাষ করতে সমস্যা তাই নয়, বাংলাদেশের গরু এসে ফসল নষ্ট করলেও বিএসএফ কিছুই করছে না বলে দাবি ক্ষুব্ধ চাষিদের। এদিন প্রায় 2 ঘন্টা ধরে চলে সাগরপাড়া শেখপাড়া রাজ্য সড়ক অবরোধ। এন্ট্রি করতে যে 7টা 20 বাজিয়েছে, তাও এন্ট্রি নাই। এবার লোকজন একটু মনে হয়েছে করেছে, আর কোম্পানি কমান্ডার 8-10 জন পুলিশ লিখে লাঠি দিয়ে দমাদম মায় লাইনের লোককে এন্ট্রি করা লোককে কেন মারলো? কেন মারলো মানে যে ওই খাড়া হাইতে লেগে একটু কথা হয়েছে তাই। হ্যাঁ, কিন্তু কোনো গ্যাঞ্জাম নাই, কিছু নাই। কোম্পানি কমান্ডার নিজে মারতে অর্ডার দিয়ে নিজে কুবাসে। হ্যাঁ, গুগল করে চাকরাউন আমরা 0তে যাইতে বুঝাকে পয়েন্ট। আর মাঠে তিল বাংলাদেশের গরু দিয়ে ক্যাম্পন তো মুছে খাওয়াই দিল। উচিত গরু ঘিরতে গেলে আমার বাড়াইছে ধরে। হ্যাঁ, আর বাংলাদেশের দুধ লিশালিয়ে ক্যাম্পে খাচ্ছে। এদিন বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগরপাড়া থানার পুলিশ। বিএসএফ এর সাথে বৈঠকে সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।